আসসালামু আলাইকুম। আমি মাহবুবুর রহমান। আজকে আমি আপনাদের দেখাবো যে আপনার উইন্ডোজ সেটআপ দিতে গেলে যে ইরোরটা দেয়। দেখেন এই ইরোরটা মনে করেন যে আমার কিছু দূর কপি হওয়ার পরে যে আমাকে বলতেছে কি 0xC0000E9 এটা ইরোর দিচ্ছে। তো এই ইরোরটা কেন দিচ্ছে আজকে আমি এই সম্পর্কে আপনাদের বলবো। তো সাধারণত এই ইরোরটা দিয়ে থাকে আপনার এক হলো আপনার যদি হার্ড ডিস্কের প্রবলেম থাকে, আর দুই নম্বর হলো যদি আপনার র্যাম ঠিক না থাকে বা র্যামে যদি ময়লা জমে থাকে বা র্যামে কোনো প্রবলেম হয়ে থাকে, সেক্ষেত্রে এই ইরোরটা দিয়ে থাকে। অথবা আপনার সিডি রোমে প্রবলেম, অথবা আপনার সিডিতে প্রবলেম। তো সিডি রোমে প্রবলেমের কারণে এটা সাধারণত দেয় না, সিডিতে প্রবলেম, অথবা আপনার র্যাম যদি ঠিকমতো না কাজ করে, র্যামে যদি প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনার এই ইরোরটা দিয়ে থাকে। তো এই ইরোর থেকে আপনার মুক্তি পাওয়ার জন্য যেটা করতে হবে, প্রথম ইনিশিয়াল স্টেপ হলো আপনাকে প্রথমত র্যামটা খুলে, আপনার কম্পিউটারের র্যামটা খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দিবেন। দেখবেন যে আপনার কম্পিউটারটা উইন্ডোজ নিবে এবং এই ইরোর মেসেজটা দিবে না। আর র্যাম পরিষ্কার করার পর যদিও ইরোর মেসেজটা যদি আবার দেয়, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আমার সিডিতে প্রবলেম বা ডিভিডিতে প্রবলেম। তো তখন আপনি ডিভিডিটা চেঞ্জ করবেন। ডিভিডিটা চেঞ্জ করলে হোপফুলি আপনি আপনার প্রবলেম থেকে মুক্তি পাবেন এবং আপনার কাজটা হোপফুলি হয়ে যাবে। তো আপনি মনে রাখবেন যে এই ইরোরটা সাধারণত প্রথমত দেয় যে আপনার উইন্ডোজ সেট আপ নিচ্ছে, কিছু দূর যাওয়ার পরে দেখা গেছে যে আমার ইরোরটা দিচ্ছে। তো ওই টাইমে ইরোরটা দিলে আপনাকে অবশ্যই মনে করতে হবে যে আপনার সিডি আপনার র্যামে প্রবলেম আছে। তো তখন আপনি র্যামটা সম্ভব হলে চেঞ্জ করে নেবেন, না হলে আপনি যেটা করবেন সেটা হলো যে আপনার র্যামটাকে খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে দিবেন। দেখবেন যে আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর তারপরে যদি সলভ না হয়, সেক্ষেত্রে আপনাকে র্যামটা চেঞ্জ করতে হবে। আর যদি র্যাম চেঞ্জ করার পর যদি না হয়, সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার সিডিতে প্রবলেম। তবে সিডিতে প্রবলেম তেমন একটা হয় না, এটা র্যামের কারণেই হয়ে থাকে। তো র্যামটা চেঞ্জ করলে হোপফুলি হয়ে যাবে। তো প্রথম স্টেপ হলো আপনাকে যেটা করতে হবে সেটা হলো সিডিটা আগে চেক করতে হবে। সিডি চেক করার পর দেন আপনি র্যামটাকে খুলে পরিষ্কার করেন, অথবা আপনি নতুন একটা র্যাম লাগিয়ে দিতে পারেন। তো এটাই হলো এটার সলিউশন। তো ভালো থাকবেন সবাই। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।